বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমি একটি কম্প্রেসরের সাহায্যে কিভাবে আপনারা বাড়িতেই নিজেরা একটি ভ্যাকুম পাম্প তৈরি করতে পারবেন সেই সম্বন্ধে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর খালি যে ভ্যাকুম পাম্প তৈরি করতে পারবেন কেবলমাত্র তাই না, যাদের কাছে নাইট্রোজেন নেই অর্থাৎ নাইট্রোজেন সিলিন্ডার যাদের কাছে নেই তারা কিভাবে এই কম্প্রেসরের সাহায্যে ফ্রিজ বা এয়ার কন্ডিশনে যদি কোনো কারণে কোথাও লিক থাকে সেই এই হোমমেড ভ্যাকুম পাম্পের সাহায্যে কীভাবে প্রেশার তৈরি করে লিক আপনারা সহজেই খুঁজে বার করতে পারবেন। অর্থাৎ কোথাও যদি লিক থেকে থাকে তাহলে এই হোমমেড ভ্যাকুম পাম্প দিয়ে আপনারা সহজেই লিক আপনারা বার করতে পারবেন। চলুন বন্ধুরা আজকে আমরা ভিডিওটি ডিটেলসে জেনে নিই। বন্ধুরা সবার প্রথমে জেনে নেওয়া দরকার যে ভ্যাকুম কাকে বলে এবং ভ্যাকুম করার কি প্রয়োজনীয়তা আছে। ফ্রিজ বা এয়ার কন্ডিশন মেশিনে যখন আমরা গ্যাস চার্জ করি কী জন্য বা কী কারণে আমরা ভ্যাকুম করে থাকি। বন্ধুরা সবার প্রথমে আসি ভ্যাকুম কাকে বলে। ভ্যাকুম করার অর্থ হলো বায়ু শূন্য করা। বন্ধুরা আমরা জানি বর্ষাকালে বাতাসে প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকে এবং শীতকালেও ময়েশ্চার প্রচুর পরিমাণে থাকে এবং গরমকালে ময়েশ্চার থাকে কিন্তু সেই তুলনায় অনেক কম। বন্ধুরা ফ্রিজ বা এয়ার কন্ডিশনে যখন আমরা গ্যাস চার্জ করি তখন বিভিন্ন পাইপলাইন কেটে আমরা ঝালাই করার পর আমরা সবার শেষে আমরা গ্যাস চার্জ করি যাতে ফ্রিজটা রানিং অবস্থায় বা ঠান্ডা হয়। কিন্তু বন্ধুরা বিভিন্ন পাইপ যখন কেটে আমরা ঝালাই করি তখন বাতাসের মধ্যে যে ময়েশ্চার বা জলীয় বাষ্প সেটি ফ্রিজের বিভিন্ন অংশে অর্থাৎ পাইপলাইনের ভেতরে সেটি চলে যায়। সেটা কম্প্রেসার হতে পারে বা পাইপলাইনের বিভিন্ন অংশে সেটা থাকতে পারে। আমরা যদি ভ্যাকুম না করে আমরা গ্যাস চার্জ করি সেই জলীয় বাষ্প আমরা যে গ্যাস চার্জ করি সেই গ্যাসের সঙ্গে মিশে মেশিনটিকে চোক করে দেয়, অর্থাৎ মেশিনটি ঠান্ডা হওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। তাই জন্য সবসময় যখনই ফ্রিজের আমরা গ্যাস চার্জ করব সেই জায়গাটাই জানি সবসময় ভ্যাকুম অর্থাৎ বায়ুশূন্য থাকে ফ্রিজের বা এয়ার কন্ডিশনের পুরো ভেতরে অংশটিতে অর্থাৎ সিস্টেমের মধ্যে। আর বন্ধুরা আমরা যদি ভ্যাকুম না করে ফ্রিজ বা এয়ার কন্ডিশন মেশিনে আমরা গ্যাস চার্জ করি তাহলে 100-এর মধ্যে 90% চোকিং হওয়ার সম্ভাবনা থেকে যায়, অর্থাৎ ঠান্ডা হওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেই কারণে ভ্যাকুম অত্যন্ত জরুরি। এবং বন্ধুরা এবারে আমরা দেখে নেব যে একটি কম্প্রেসরের সাহায্যে কিভাবে আমরা ভ্যাকুম পাম্প তৈরি করব। এবং কেবলমাত্র যে ভ্যাকুম পাম্প তৈরি করব তা না, কোনো জায়গায় যদি ফ্রিজের লিক বা এয়ার কন্ডিশনের লিক থাকে প্রেশার দিয়ে আমরা নাইট্রোজেন সিলিন্ডারের পরিবর্তে আমরা প্রেশার দিয়ে এই কম্প্রেসরের সাহায্যে কিভাবে আমরা লিক খুঁজে বার করব সেই সম্বন্ধে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। আর বন্ধুরা ভ্যাকুম পাম্প সাধারণত দু প্রকারের হয়ে থাকে, একটি হলো সিঙ্গেল পিস্টন এবং অপরটি হলো ডবল পিস্টন। বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের আর্থিক দিক দিয়ে সবাই ঠিক মতন সামর্থ্য নেই এই সিঙ্গেল পিস্টন বা ডবল পিস্টনের ভ্যাকুম পাম্প কেনা, অথবা আপনাদের নাইট্রোজেন সিলিন্ডার কেনা অনেকেরই সামর্থ্য নেই। তাদের কাছে আমি বলতে চাই যে আপনারা সহজেই একটি পুরনো কম্প্রেসার অর্থাৎ ভালো পুরনো কম্প্রেসার আপনারা কম দামে কিনে বা কোথাও থেকে আপনারা জোগাড় করে কিভাবে আপনারা একটি ভ্যাকুম পাম্প তৈরি করবেন সেই সম্বন্ধে আজকে আমি ডিটেলসে আপনাদের জানাবো। চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই ভ্যাকুম পাম্পের যে এখানে ডিসচার্জ লাইনটি দেখছেন এবং এটি হলো ভ্যাকুম পাম্পের সাকশন লাইন। এটা দিয়ে গ্যাস টানে এবং এই সাকশন লাইন দিয়ে পুরো মেশিনের সিস্টেমে যে সমস্ত যে ময়েশ্চারগুলো আছে সেই ময়েশ্চারগুলো এই সাকশন লাইন দিয়ে ছেড়ে দেয়। অর্থাৎ এই চার্জিং পাইপ এবং এই ডিসচার্জ পাইপের মধ্যে যে আপনারা পাইপ লাইন দিয়ে যে গ্যাস চার্জ করেন সেই পাইপ এখানে আপনাদের লাগাতে হবে এবং লাগিয়ে ভ্যাকুমটা চালিয়ে আপনাদের এই সাকশন লাইন দিয়ে কিভাবে এখান দিয়ে ভ্যাকুম করবেন আপনি সেটাই সম্পূর্ণভাবে আপনাদের দেখিয়ে দেবো। এবারে বন্ধুরা ভ্যাকুম পাম্প কীভাবে কাজ করে আমি ভ্যাকুম পাম্পটি চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভ্যাকুম পাম্প কীভাবে কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকুম পাম্পে আমি সুইচটা দিলাম, এবার দেখুন ভ্যাকুম পাম্পটি এবারে আমি চালিয়ে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা এখান দিয়ে গ্যাস টানে আর এখান দিয়ে বন্ধুরা এই যে এখান দিয়ে গ্যাসটি ছাড়ে। আর বন্ধুরা অ্যাজ ইট ইজ আপনারা যদি এরকম ভ্যাকুম পাম্প একটি কম্প্রেসরের সাহায্যে বানাতে চান কিভাবে আপনারা ভ্যাকুম পাম্পটি বানাবেন সেই সম্বন্ধে আমি এবারে বিস্তারিতভাবে আলোচনা করব। সবার প্রথমে বন্ধুরা আমি এই ভ্যাকুম পাম্পটি বন্ধ করছি। আপনাদের বন্ধুরা এরকম যদি আপনারা ভ্যাকুম পাম্প আপনারা কিনতে না পারেন
কোনো প্রবলেম নেই। আপনারা সব সময় এরকম একটি কম্প্রেসার জোগাড় করে আপনারা ভ্যাকুম পাম্প অনায়াসেই তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক যে ভ্যাকুম পাম্পটি আমি কিভাবে তৈরি করব। একটা কথা জেনে নেওয়া দরকার, যে কোনো ভ্যাকুম পাম্প আপনারা যখন তৈরি করবেন সবসময় একটি ভ্যাকুম পাম্পের একটি ডিসচার্জ লাইন দরকার এবং একটি সাকশন লাইন দরকার। এবারে কম্প্রেসারের দিকে ফিরে আসি। বন্ধুরা, কম্প্রেসারে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তিনখানা লাইন, একটি হলো ডিসচার্জ লাইন, একটি হলো চার্জিং লাইন, একটি হলো সাকশন লাইন। এই ডিসচার্জ লাইনের কাজ হলো গ্যাস এখান দিয়ে ছাড়া, এবং এই চার্জিং লাইনের কাজ হলো গ্যাস টানা, এবং এই সাকশন লাইনেরও কাজ হলো গ্যাস টানা। অর্থাৎ কি হচ্ছে, অর্থাৎ বন্ধুরা এখানে কি দেখা যাচ্ছে, এখানে একটি ডিসচার্জ লাইন আছে, কিন্তু গ্যাস টানার জন্য এখানে একটি চার্জিং লাইন আছে, এখানে একটি সাকশন লাইন আছে। তাহলে আমাদের কাজ হলো একটি গ্যাস টানার যে লাইন আছে, একটি গ্যাস টানার লাইন, এটা সাকশন লাইনও আপনি চার্জিং লাইনও বন্ধ করতে পারেন আপনারা, অথবা সাকশন লাইনও বন্ধ করতে পারেন। কিন্তু আপনাদের আমি সবসময় বলবো আপনারা এই চার্জিং লাইনটা আপনারা বন্ধ করে দেবেন, এবং এই ডিসচার্জ লাইনটা এবং এই সাকশন লাইনটা আপনারা সবসময় খোলা রাখবেন। এবারে বন্ধুরা দেখে নেওয়া যাক যে একটি ভ্যাকুম পাম্প তৈরি করার জন্য আমাদের কি কি দরকার। বন্ধুরা, সবার প্রথমে আপনারা এরকম দুটো পাইপ আপনারা কেটে জোগাড় করে রাখবেন। এরপরে আপনাদের কাজ হলো এরকম দুটো আপনাদের কোয়ার্টারের যে ফ্লেয়ার নাট আছে, এরকম দুটো ফ্লেয়ার নাট জোগাড় করা। এবং তৃতীয় কাজ হলো আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ার্টারের ইউনিয়ন আছে, এরকম দুটো ইউনিয়ন আপনারা সবসময় জোগাড় করে রাখবেন। তাহলে কি কি জিনিস হলো, দুটো পাইপ, এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ার্টার পাইপের দুটো টুকরো, এবং কোয়ার্টারের যে ফ্লেয়ার নাট আছে দুটো ফ্লেয়ার নাট, এবং এখানে দুটো কোয়ার্টারের ইউনিয়ন। এই তিনটে জিনিস আপনারা সবসময় জোগাড় করে রাখবেন। এবারে তারপরের কাজ হলো, এবারে বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন এই কম্প্রেসারের মধ্যে যে ডিসচার্জ লাইন আছে, এই ডিসচার্জ লাইনে ঢুকবে না এই কোয়ার্টার পাইপটা। সেই জন্য আপনারা এখানে সবসময় একটি 316 পাইপ ছোট এখানে জয়েন করে নেবেন, এবং জয়েন করে নেওয়ার পর আপনারা যে এখানে কোয়ার্টার পাইপ আছে সেই কোয়ার্টার পাইপটাই 316 পাইপের সঙ্গে আপনারা জয়েন করে, আর এইখানে যে দেখতে পাচ্ছেন সেই সাকশন লাইন, এই সাকশন লাইনে দেখুন অনায়াসে এই কোয়ার্টার পাইপটা ঢুকে যাচ্ছে, এবং এই কোয়ার্টার পাইপটা সাকশন লাইনে আপনারা ঝালাই করে নেবেন। এবং ঝালাই করে নেওয়ার পর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে ফ্লেয়ার নাটটা আছে, এই ফ্লেয়ার নাটটা আপনারা ঢুকে এখানটা আপনারা ফ্লেয়ার করে নেবেন। বন্ধুরা, এবার আপনারা দেখে নিন যে এখানে যে আপনারা চার্জিং পাইপ দেখছেন, সেই চার্জিং পাইপের সঙ্গে আমি এই একটি পাইপ লাগিয়ে আমি মুখটি এখানে বন্ধ করে নিয়েছি, এবং ডিসচার্জ লাইনের সঙ্গে আমি একটি 316 পাইপ প্রথমে জয়েন্ট করে নিয়েছি, এবং একটি কোয়ার্টার পাইপ আমি জয়েন্ট করে এখানে দেখুন একটি ফ্লেয়ার নাট আমি কোয়ার্টারে লাগিয়ে নিয়েছি। অ্যাজ ইট ইজ সেরকমভাবেই আমি অপর সাকশন লাইনে দেখুন এখানে একটি কোয়ার্টার পাইপ আমি লাগিয়ে নিয়েছি, এবং তার সঙ্গে একটি কোয়ার্টারের যে ফ্লেয়ার নাট আছে সেটি আমি এখানে লাগিয়ে নিলাম। এবারে আমার দ্বিতীয় কাজ হলো, আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন আছে কোয়ার্টারে, সেই কোয়ার্টার ইউনিয়ন আমি এই দু সাইডে যে দেখছেন কোয়ার্টার নাট আছে, সেই কোয়ার্টার নাটের ওপর আমি এরকমভাবে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এবারে যে কোয়ার্টার নাট আছে এখানে, সেই কোয়ার্টার নাটের সঙ্গে আমি এখানে একটি ইউনিয়ন জয়েন্ট করে দিলাম, এবং এখানে একটি ইউনিয়ন আমি স্লাই রেঞ্জের সঙ্গে আমি টাইট করে আমি আটকে নিলাম। তার মানে দেখে নিন এখানে দু সাইডে দুটো আমি ইউনিয়ন এখানে কোয়ার্টার ফ্লেয়ার নাটের সঙ্গে লাগিয়ে নিলাম। দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। আপনারা পাইপটা সবসময় আপনারা এরকমভাবে বেঁকিয়ে রাখবেন। আপনারা যদি সোজাসুজি এরকম পাইপ রাখেন ফ্ল্যাটভাবে, তাহলে পাইপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় আপনারা এই যে ভ্যাকুম পাম্পটি তৈরি হচ্ছে, সেই ভ্যাকুম পাম্পের যে পাইপটা আছে সেই পাইপটা সবসময় আপনারা এরকমভাবে বেঁকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এইবারে আপনারা কীভাবে আমরা ভ্যাকুম করব দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখুন এখানে হোমমেড ভ্যাকুম পাম্পটি এখানে তৈরি হয়ে গেছে। এবার আমাদের কাজ হলো, আপনারা যে দেখতে পাচ্ছেন রিলে এবং ওভারলোড। একটা কথা মনে রাখবেন, যে কম্প্রেসরে যে রিলে এবং ওভারলোড লাগবে সেই কম্প্রেসরে সেই রিলে এবং ওভারলোড দিয়ে কম্প্রেসরটি স্টার্ট করতে হবে। যেহেতু এই কম্প্রেসরে এই রিলে এবং এই ওভারলোড লাগবে, আমি সবার প্রথমে রিলে এবং ওভারলোডটি লাগিয়ে নিলাম। এবারে বন্ধুরা সবসময় একটি রিলে এবং ওভারলোডের সঙ্গে একটি তার আপনারা ওভারলোডে আপনারা নিউট্রাল দেবেন, এবং রিলের মধ্যে আপনারা ফেজ তারটি, যে মেশিনের যে ফেজ তার বা তারের যে ফেজ তারটি, সেই তারটি আপনারা দেবেন। দেখুন এখানে কালো রঙের যে তারটি কমন আছে সেটি আমি দিলাম রিলের
সেটি আমি দিলাম ওভারলোডে এবং রেড তারটি দিলাম আমি রিলের মধ্যে। এবারে বন্ধুরা আপনারা মেশিনটিকে সবসময় এরকম তার দিয়ে একটা সেট তৈরি করে রাখবেন যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। এবারে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে মেশিনটি বা কিভাবে এই ভ্যাকুম কম্প্রেসারটি স্টার্ট হবে। দেখুন দেখুন এই দেখুন বন্ধুরা আমার ভ্যাকুম কম্প্রেসারটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা এটা দিয়ে গ্যাস টানবে এবং এটা দিয়ে গ্যাস ছাড়বে। আপনারা যখনই কোনো ইউনিটে ভ্যাকুম করবেন তখনই আপনারা সেই ইউনিটের গ্যাস চার্জের যে পাইপলাইনটা আছে সেই পাইপলাইনের সঙ্গে আপনারা এই পাইপলাইনটির মধ্যে পাইপ আপনারা এখানে আটকে দেবেন এবং এখান দিয়ে ইউনিটের সমস্ত ময়েশ্চার বা ধোঁয়া সেগুলো এই যে দেখতে পাচ্ছেন এই সাকশন লাইন দিয়ে এই ডিসচার্জ লাইন দিয়ে বেরিয়ে যাবে। বন্ধুরা আপনাদের আমি টোটালি সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন সম্পূর্ণ এখানে ভ্যাকুম তৈরি হয়ে গেছে, ভ্যাকুম পাম্প এখানে তৈরি হয়ে গেছে। এবারে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা ভ্যাকুম করবেন। বন্ধুরা এবার আমাদের কাজ হলো, দেখুন এটা মনে করুন কোনো একটি ফ্রিজ বা এয়ার কন্ডিশন মেশিনে এটি চার্জিং পয়েন্ট। যখন আপনারা যেখান দিয়ে গ্যাস দেন, ধরুন মনে করুন এটা গ্যাস লাইন এবং এই গ্যাস ভাল্ব দিয়ে আপনারা কি করবেন, সবার প্রথমে আপনারা গ্যাস ভাল্বে আপনারা এরকম পাইপটি আটকে নেবেন এবং পরে আপনারা যে এই ভ্যাকুম পাম্প তৈরি করেছেন সেই ভ্যাকুম পাম্পে যেটি সাকশন লাইন, এই সাকশন লাইনের সঙ্গে আপনারা পাইপটা দিয়ে দেবেন। এবারে দিয়ে আপনারা মেশিনটি আপনারা চালিয়ে নেবেন। দেখুন যদি কোনো ফ্রিজ বা এয়ার কন্ডিশন ইউনিটের ভেতরে কোনো রকম ময়েশ্চার বা হাওয়া থাকে সম্পূর্ণ এখান থেকে বেরিয়ে যাবে। বন্ধুরা সবসময় 20 থেকে 25 মিনিট আপনারা টাইম নেবেন ভ্যাকুম করতে। 20 থেকে 25 মিনিটের আগে আপনারা ভ্যাকুম কমপ্লিট করবেন না, তাহলে ভ্যাকুম ঠিকঠাক মতন হবে না। এবং এবার আপনি দেখিয়ে দিচ্ছি যে একটি কম্প্রেসার দিয়ে কিভাবে আপনারা এই হোমমেড ভ্যাকুম দিয়ে আপনারা কিভাবে প্রেসার দেবেন। দেখুন আপনারা জানি এই সাকশন লাইন দিয়ে হলো গ্যাস টানে এবং এই ডিসচার্জ লাইন দিয়ে গ্যাস ছাড়ে, অর্থাৎ আপনাদের বাতাস থেকে যে বায়ু এখান দিয়ে টানছে সেটি এখান দিয়ে ছাড়বে বা হাওয়া যেখান দিয়ে টানছে এই হাওয়াটি এখান দিয়ে ছাড়বে। আপনাদের করণীয় হলো আপনারা সবার প্রথমে যখনই কোথাও প্রেসার দেবেন, ধরুন এটা চার্জিং পয়েন্ট, আপনারা এই ইউনিটে প্রেসার দিয়ে দেখতে চান, আপনারা খালি পাইপলাইনটা উল্টো করে দেবেন, যেখান দিয়ে গ্যাস ছাড়ছে সেখানে আপনারা পাইপলাইনটি দিয়ে দেবেন। দিয়ে একটি নির্দিষ্ট সময় অনুযায়ী, বেশি প্রেসার দেবেন না, একটি নির্দিষ্ট সময় অনুযায়ী প্রেসার দেবেন। 1 থেকে 2 মিনিট প্রেসার দিয়ে সঙ্গে সঙ্গে খুলে নিয়েবেন, নইলে অতিরিক্ত প্রেসারের ফলে কিন্তু কম্প্রেসার বা কোনো ইউনিটের যে কোনো অংশ ব্লাস্ট করতে পারে বা ফেটে যেতে পারে। সব সময় সেটা আপনারা দেখে নেবেন। আর বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন, আপনাদের যখনই ভ্যাকুম হয়ে যাবে কম্প্রেসারের, তখন আপনারা কম্প্রেসারের যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাকশন লাইন এবং এখানে ডিসচার্জ লাইন, সেই ডিসচার্জ এবং সাকশন লাইনের দুটো আপনারা এরকম ডেড ক্যাপ আপনারা সব সময় আপনারা টাইট করে আটকে রাখবেন। আপনারা যদি এখানে টাইট করে ডেড ক্যাপ এখানে ঠিক মতন আটকে না রাখেন তাহলে কিন্তু ওয়েদারের মধ্যে যে ময়েশ্চার, সেই ময়েশ্চার কিন্তু এই কম্প্রেসারের মধ্যে চলে যাবে এবং কম্প্রেসারটা কিন্তু খুব তাড়াতাড়ি কম্প্রেসারটাই নষ্ট হয়ে যাবে। সেই কারণে আপনারা সবসময় আপনারা এরকম দুটো ডেড ক্যাপ দিয়ে কম্প্রেসারের মুখ দুটো আপনারা টাইট করে আটকে রাখবেন। বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানানো হলো। আর বেল আইকনটি বন্ধুরা অবশ্যই টিপবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে।